রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে রাজধানীর বেশ কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে। আবহাওয়া অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার 10টা 38 মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। এ সময় ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.7 মাত্রার এবং এর গভীরতা ছিল মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে নরসিংদীতে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। এছাড়া রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী সহ ১৮ জন আহত হয়েছেন। আহতদের সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে একজন এবং রাজধানীর আরমানিটোলায় ৬তলা ভবন ধসে ৩ জন নিহত হয়েছেন। পাশাপাশি রাজধানী এবং সারা দেশের বেশ কিছু ভবন ফাটল সহ হেলে পড়েছে। এর আগে গত এপ্রিল মাসে ঢাকাকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্পন প্রবণ অঞ্চল বলে সতর্ক করেছে ভূবিদরা। এ সময় ভূমিকম্প দুর্যোগ ঝুঁকি সূচকে বিশ্বের ২০টি উচ্চ ঝুঁকির শহরের তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে বলেও জানানো হয়। সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা সিডিএমপি অনুযায়ী বাংলাদেশে ৫টি প্রধান ফল্ট জোন রয়েছে: মধুপুর ফল্ট, দাউকি ফল্ট, প্লেট বাউন্ডারি ফল্ট 1, প্লেট বাউন্ডারি ফল্ট 2 এবং প্লেট বাউন্ডারি ফল্ট 3। এগুলোর যে কোনোটি থেকেই ৭ থেকে ৮.৫ মাত্রার ভূমিকম্প সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হয়েছিল। মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর ৮,৫০,০০০-এর বেশি ভবন ধসে পড়তে পারে বলেও সে সময় জানানো হয়। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে